টলিগঞ্জের অভিনেতা দেবের আগামী দিনে মুক্তির অপেক্ষায় রয়েছে প্রজাপতি ২ চলচ্চিত্রটি। চলচ্চিত্র শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে এমনটাই জানা যায় সম্প্রতি। তাছাড়া বর্তমানে যেহেতু দেবের বহুল আলোচিত চলচ্চিত্র রোগো ডাকাত পেয়েছে মুক্তি, তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে চলচ্চিত্রের প্রমোশনালের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে টলিগঞ্জের মেগাস্টার খ্যাত তারকা দেব। বাই দ্য ওয়ে, বর্তমানে অবশ্য জানা যায় রোগো ডাকাত চলচ্চিত্রের থিয়েটিক্যাল শো এর সঙ্গে দেবের আসন্ন চলচ্চিত্র প্রজাপতি ২ এর টিজার দেখানো হচ্ছে। যাই হোক, যারা অবশ্য এরই মধ্যে চলচ্চিত্রটি হলে দেখেছে তারা অবশ্য প্রজাপতি ২ চলচ্চিত্রের টিজারটিও দেখে ফেলেছে। যদিও বর্তমানে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেব ভক্তদের মধ্যে বেশ ভালো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তাই তো বর্তমানে অনুমান করা যাচ্ছে যে টলিগঞ্জের অভিনেতা দেবের আসন্ন চলচ্চিত্র প্রজাপতি ২ দর্শকদের কাছে নজর কাটতে পারে। কেননা গতানুগতিক গল্পের বাইরে গিয়ে ভিন্ন এক ধরনের গল্প নিয়ে টলিগঞ্জের অভিনেতা দেব তার দর্শকদের সামনে ধরা দিবেন। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় আরও অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। মূলত প্রজাপতি ১ দর্শকদের কাছে কেড়েছিল ব্যাপক আকারের নজর। তাই তো বর্তমানে সকল দর্শকরা দেবের আসন্ন চলচ্চিত্র প্রজাপতি ২ এর জন্য রয়েছে অপেক্ষাতে। যদিও প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের গল্পে থাকবে ব্যাপক পরিমাণ টুইস্ট, ফলে বর্তমানে এইটুকু অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের গল্পটি আরও ভালোভাবে বোঝার জন্য চলচ্চিত্রের ট্রেলারটি দেখতেই হবে। তাছাড়া চলচ্চিত্রের নির্মাতারা অবশ্য এখনও জানায়নি তারা কবে প্রজাপতি ২ চলচ্চিত্রের ট্রেলারটি প্রকাশ্যে আনবে। অপরদিকে এর আগে অবশ্য জানা গিয়েছিল বড়দিন উপলক্ষে প্রজাপতি ২ চলচ্চিত্রটি দেওয়া হবে গোটা কলকাতাতে মুক্তি। তাই তো বর্তমানে এইটুকু অনুমান করা যাচ্ছে যে নভেম্বর মাস কিংবা ডিসেম্বর মাসে চলচ্চিত্রের ট্রেলারটি দর্শকদের সামনে উপস্থাপন করতে পারে চলচ্চিত্রের নির্মাতারা। অপরদিকে বর্তমানে দেবের রোগো ডাকাত চলচ্চিত্রটি বক্স অফিসে বেশ ভালোই অর্থ ইনকাম করেছে। কেননা চলচ্চিত্রটি দ্বিতীয় দিন ১ কোটি টাকার বেশি ইনকাম করেছে বক্স অফিসে। ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রের প্রথম দিনের ইনকামের থেকে চলচ্চিত্রের দ্বিতীয় দিনের ইনকামটা বেশ ভালোই বৃদ্ধি পেয়েছে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা দেখা যাক ৮ থেকে ১০ কোটি রুপি বাজেটের এই চলচ্চিত্রটি সপ্তাহ শেষে কত টাকা ইনকাম করতে পারে, এমনকি কতদিনের মাথায় চলচ্চিত্রটি তার সম্পূর্ণ বাজেটের অর্থ উঠাতে পারে, তাও অবশ্য লক্ষণীয় বিষয়।